নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনারা তো বিভিন্ন ধরনের টোটো বা বিভিন্ন ধরনের মালটানা গাড়ি এগুলো তৈরি করছেন। হ্যাঁ আমাদের তো আপনাদের কোম্পানির পরিচয়টা একটু দেন এবং আপনারা কি ধরনের গাড়ি বানান সেই ব্যাপারে একটুখানি আমাদের ডিটেইলস দিন। আমার কোম্পানির নাম হলো ডাইনামিক এক্সপোর্ট, ই রিক্সা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা। এবং আমরা ই রিক্সাটাও ম্যানুফ্যাকচারিং করছি এবং মার্কেটে এখন যেটা হাই ডিমান্ড, এটা আমাদের আগাগোড়াই ব্যবসা আছে ইলেকট্রিক লোডার, ইলেকট্রিক কার্গো গাড়ি যেটা রেডি হয় পুরোপুরি ব্যাটারিতে চলবে। আচ্ছা। হ্যাঁ, মানে কোন ধরনের ব্যাটারি সাপোর্টে গাড়ি চলছে আপনাদের? আমাদের কাছে দু রকম আছে, লিথিয়াম লেড অ্যাসিডটা আগাগোড়াই চলে, এখন মার্কেটে সুইচ করছে লিথিয়াম ব্যাটারি। কাস্টমার ডিমান্ড আছে, চার্জিং কম লাগে, এখন লিথিয়ামটা বেশি দিচ্ছে, রেট বেশি পড়ছে, লিথিয়াম ইউজ করছি বেশিরভাগ। ওকে ওকে। তো আপনাদের কাছে মেইনলি কি কি ধরনের ভেহিকলস পাওয়া যায়? আমাদের কাছে ধরুন 500 কেজি থেকে লোডার শুরু করে আপ টু 2 টন, 2.5 টন, 3 টন পর্যন্ত লোডার আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা। তো সেই এই লোডারগুলোতে মেইনলি কোন ধরনের মাল টানার জন্য ব্যবহার হয়? দেখুন, এগুলো ধরুন বলে আপনি বিভিন্ন চাষি ক্ষেত্রে ইউজ হয়, যেমন আলু ক্ষেত থেকে বাজারে নিয়ে আসছে, ধান নিয়ে আসছে, পাট নিয়ে আসছে, বা কলা ক্ষেত থেকে কলা নিয়ে আসছে, বা যারা সার ডিস্ট্রিবিউটার আছে বা জলের যারা ডিস্ট্রিবিউটার আছে, এভরিথিং ডিস্ট্রিবিউটার যে কোনো ডেলিভারি কাজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মানে মাল টানার জন্য সবথেকে বেস্ট মডেল আপনারা তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি টাইপের মডেল বানাচ্ছেন সেই মডেলগুলো আমরা এক এক করে একটু দেখব। এটা জাস্ট রেডি হচ্ছে, ফিটিং হচ্ছে, এখান থেকেই দেখাচ্ছি। এটাও একটা ডিস্ট্রিবিউটার কাছে যাবে, এটা 2 টনের গাড়ি যাচ্ছে, হেভি গাড়ি। এটা কীভাবে তৈরি হচ্ছে না রেডি হচ্ছে সেটা পুরোপুরি আপনার দেখাচ্ছি। এটা যেহেতু দেখতে পাচ্ছেন পুরোটাই রেডি হচ্ছে, এগুলো দাতায়ের পিএসএম মোটর আছে, এবং আপনাদেরকে বলে রাখি এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ মোটর আছে, যদি জলেও ডুবে যায় মোটর কিছু হয় না। দাতায় পিএমএসএম মোটর আছে, এটা ফুললি চলে গেল কিছু হবে না, এবং হেভি হেভি ডিফেন্সার আছে, দেখতে পাচ্ছেন এগুলো ছোটো হাতির মতো হেভি ডিফেন্সার আছে। এবারে এগুলো খুব হাই লোডেড, হাই ক্যাপাসিটি, বাট টর্কও খুব ভালো। এর প্রিমিয়াম বলুন। লোড ক্যাপাসিটি কেমন? এগুলো 1.5 থেকে 2 টন, 1.5 থেকে 2 টন লোড নিতে পারবে? 1.5 থেকে 2 টন লোড নিতে পারবে ইজিসে, তাতে কোনো প্রবলেম হবে না। এতে গিয়ারও আছে, ইজি চালিয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছেন এই যে কামানিগুলো আছে। এটা সাইজ লেন্থ কেমন আছে? এটা লম্বা করছে আমরা 6 ফুট, চওড়া করছে 4 ফুট, হাইট করছে 2 ফুট। এবার কাস্টমার যদি চায় 2 ফুট 3 ফুট, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ম্যানুফ্যাকচারিং করে দেবো। কাস্টমাইজ হয়ে যাবে সেটা? কাস্টমাইজ হয়ে যাবে। ওকে। হ্যাঁ। আর একটু আমরা ব্যাটারিটা দেখি কি রকম ব্যাটারি ইউজ করেছেন? ব্যাটারিটা আমরা এটাতে ফিটিং হয়নি, ব্যাটারিটা ওই গাড়িতে ফিটিং হয়েছে। আচ্ছা। ব্যাটারিটা খোলা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। এতে দেখুন সামনে যে কন্ট্রোলারটা ইউজ করেছি, এটাও কিন্তু আমরা দাতা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। এগুলো এটাও পিএসএম এবং ফুল ওয়াটারপ্রুফ আছে, 6 ফেজ। নর্মাল মার্কেটে যে চলে সেই অর্ডিনারি জিনিসগুলো না। আপনার দাতাই সম্বন্ধে গুগল করলেই সব ডিটেলস পেয়ে যাবেন। এবং সামনে যেটা আছে এটা দাতাইয়ের এনডিআর সুইচ আছে, নিউট্রাল ড্রাইভ ফেজ। এতে কোনো গাড়িতে নেই, শুধুমাত্র দাতাই গাড়িতেই আছে। এগুলো নিউট্রাল করলে এটা কি আছে? এটা নিউট্রালে যদি দিই, গাড়ি সুইচ যদি অন থাকে তাও গাড়ি এগোবে না বা গাড়ি পিছাবে না, এটাই সুইচটা দিয়েছি। এবং এতে ইলেকট্রিক গিয়ার দেওয়া হয়েছে, 1 2 3 ইলেকট্রিক গিয়ার। ধরুন মাঠ থেকে আপনারা হেভি লোডেড মাল নিয়ে আসছেন, তুলতে পারছেন না, তখন 1 2 3 গিয়ারে আপনারা মেনশন করবেন, যেরকম দরকার সেরকম দেবেন, গাড়ি অটোমেটিকলি চলে যাবে। খারাপ রাস্তা, ভাঙা রাস্তা, আচ্ছা, গতি মেইনটেইন করার জন্য এটা। হ্যাঁ, এবং লোড হাই লোডে নেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আর এখানে ডিজিটাল মিটার থাকছে? ডিজিটাল, ফুল ডিজিটালের মধ্যে সব শো করবে, কত কি ব্যাটারি আছে, কতক্ষণ চলবে, চার্জিং কেমন আছে, সব ডিটেইলস সব দেবে। এবং এই সামনে যেটা নেক পাইপটা দেখাচ্ছি, আপনারা ভাবছেন যে গাড়ি আপনারা কোয়ালিটি কি দিচ্ছি, এই নেকটা 3 mm গলা আছে, এবং নিজনের 3/2 গলা আছে, 3 mm থিকনেস, কোনো ভাঙবে না, কোনো হাই লোডেড, এবং লোড নিয়েও আপনার কোনো সমস্যা হবে না। ওকে। সামনে যে সকার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ইন্ডিয়ান সকার আছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা এসপিএল এর অরিজিনাল সকার আছে, ফুলি ইন্ডিয়ান। আমাদের কোয়ালিটি আদার্স গাড়ির সঙ্গে এটাই, এটা সকার 2 টন, 2.5 টন লোড নেবেন, কিছু হবে না। এগুলো এসপিএল অরিজিনাল সকার আছে, মানে ঝাঁকুনি খাবে না তো গাড়ি? কিছু হবে না, কিছু হবে না। ওকে। হ্যাঁ, প্রেসার নিতে পারবে ঠিকঠাক, 2.5 থেকে 3 টন লোড নিতে পারবে। এবং যে রিমটাও দিচ্ছি, এটাও অরিজিনাল, আমরা এসপিএল রিম দিচ্ছি, চাইনিজ রিম দিচ্ছি না। তার কোয়ালিটি আমরা দেখিয়ে দেবো একটু পরে আপনাকে। এটা এসপিএল এর অরিজিনাল রিম থাকছে। সব যতটা পাচ্ছি আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়ান দেওয়ার চেষ্টা করছি, এবং হাই কোয়ালিটি। ওকে। এবার আমরা একটা রেডি গাড়ি দেখতে পাচ্ছি, তাহলে একটু রেডি গাড়িটার ব্যাপারে আমরা একটু ডিটেইলস নিই। রেডি গাড়িটা দেখাচ্ছি। এটা কত বাই কত ডালা বানানো আছে? এটা আছে 6 ফুট লম্বা, 4 ফুট চওড়া, হাইট দিয়েছি আমরা 4 ফুট। এটা একটা জলের ফ্যাক্টরিতে যাবে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বানিয়ে দিয়েছি। মানে কত পিস জলের ড্রামের মধ্যে লোড করতে পারবে? আপনার 30টা 60টা জলের ড্রাম তুলতে পারবে, ডবল 60খানা। ওকে। 20 লিটার জার 60টা তুলতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি আপনি সামনের মডেলটাও একটু চেঞ্জ করে দিয়েছেন। সামনে কাস্টমার রেডি ছিল যে আমার বর্ষাকাল বা রোদ বৃষ্টি যেন না হয়, আমাকে একটু অটোর মতো লুক করে দিতে হবে, সেই জন্য আমরা পুরোটাই অটো মডেল করে দিয়েছি, এবং এর কেবিনও করে দিয়েছি। এবং ফিচার্স কি দিয়েছেন একটু দেখি। এটা প্রথমে তো আপনার দেখাচ্ছি, যেমন অটোতে যেমন লুক আছে, পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো লুক আছে, অটোর লুক। এবং এটা সকালে ইউজ করছি আপনার এসপিএল এর হেডলাইট দিয়েছি, ডান দিক বা দিকে ইন্ডিকেটর দিয়েছি, যেমন একটা 4 চাকা গাড়িতে হয়। পিছনে ভিতরেও আমরা কি দিয়েছি সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি, কেবিন। এবং ডোর লক করে দিয়েছি, চাবি সিস্টেম ডোর লক করে দিয়েছি।
এবার ভিতরে দেখুন সিস্টেম আমরা করে দিয়েছি, ফ্যান দিয়েছি, আমরা হলো ক্যামেরা দিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনার অন করে, ক্যামেরা দিয়েছি। ক্যামেরা দিয়েছি, কাস্টমার ব্যাক ক্যামেরা দেওয়া আছে, ব্যাক ক্যামেরা দেওয়া আছে, কাস্টমার চেয়েছিল তাই আমরা দিয়েছি। Okay. যেমন রিকমেন্ড হবে আমরা মানে যতটা পারবো পার্কিং এর দেবো। জন্য তার সুবিধা হবে সুবিধা এটা হবে। থাকলে। হ্যাঁ, পিছনে সুবিধা হবে এবং ফুল ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এবং লিথিয়াম ব্যাটারির জন্য আমরা একটা এসওএস মিটারও দিয়েছি। এটাতে কত পার্সেন্ট চার্জ থাকবে না চার্জ থাকবে পুরোটাই আপনারা দেখতে পারবেন, আচ্ছা, পুরোটাই দেখতে পাবেন এবং এর মধ্যে টোটাল ডিটেইলস শো করবে। হ্যাঁ, ব্যাটারির পুরো ডিটেলস শো করবে এবং ডিজিটাল মিটারও শো করবে। আচ্ছা, আর এর ভেতরে এবার ব্যাটারি ক্যাপাসিটিটা একটু দেখি। এর ব্যাটারিটা নিচে আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাটারি ক্যাপাসিটি। Okay. পিছনে আমরা দিয়েছি কত ব্যাটারি। সাইজের ব্যাটারি ইউজ করা হয়েছে? ওটা আচ্ছা দেওয়া হচ্ছে আপনার 64 ভোল্ট 105 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। আচ্ছা, ব্যাটারিটাও 3 এটার বছর। ব্যাকআপ কিরকম এই ব্যাটারির? এই ব্যাটারিতে আপনার ব্যাকআপ 80 থেকে 100 পাবেন, যেমন আপনারা চার্জ দেবেন তেমন গাড়ি চলবে। আচ্ছা, চার্জ হতে ফুল ব্যাটারি চার্জ হতে কতক্ষণ সময় লাগে? ম্যাক্সিমাম 4 ঘন্টা। 4 ঘন্টায় ফুল চার্জ হয়ে 4 যাবে? ঘন্টায় ফুল চার্জ। ইলেকট্রিক জল ব্যাটারি যে জানা পড়বে হ্যাঁ। এর তার হাফ পড়বে এবং চার্জিং টাইম অনেক ফাস্ট, অনেক আচ্ছা, fast। আচ্ছা। এবার চার্জারটাও ছোট চার্জার দিচ্ছি, গাড়ির সঙ্গে আপনারা নিয়ে যেতে পারবেন। ব্যাটারিও 3 বছর গ্যারান্টি, চার্জারও 3 বছর গ্যারান্টি। আমরা ব্যাটারিটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনার, এটা সিএলএন এর ব্যাটারি ইউজ করছি 64 ভোল্ট 105 অ্যাম্পিয়ার। এটা 3 বছর গ্যারান্টি হয়েছে, চার্জারটাও 3 বছর গ্যারান্টি এবং আচ্ছা। এটা হালকা ব্যাটারি। প্রথমত গাড়ির ওজন কমে যাবে, লেড অ্যাসিড থেকে এই ব্যাটারি 100 কিলো গাড়ির ওজন কমে যাবে। মানে 3 বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ করতেই হবে না? রিপ্লেসমেন্ট 3 বছর না, আরো হবে। বেশি যাবে। 3 বছর কোম্পানি ফুল গ্যারান্টি আছে। আচ্ছা, এই ব্যাটারি লংজিভিটি কিরকম থাকে? এটা লংজিভিটি ঠিকঠাক যদি চার্জিং মেনটেন করে তাহলে কিরকম যাবে? 5 বছর ম্যাক্সিমাম, 5 বছর চলে 5 যাবে? বছর চলে যাবে। ওকে, লাস্টের দিকে একটুখানি চার্জ কম দেয়, ব্যাকআপটা কম দেয়, এরকম কত বছর মাথায় গিয়ে সেটা দেখতে এটা পাবেন? 3 বছর পরে গিয়ে আপনি দেখতে পাবেন, মিটারে শো করে দেবে। আচ্ছা, তারপরে 3 বছর পর্যন্ত আপনি প্রথম যেমন নিচ্ছে সেম থাকবে সেই রকম? সেম থাকবে, সেম থাকবে। আচ্ছা, এটার লোড ক্যাপাসিটি কেমন আছে? এটা আপনার 2 টন লোড আছে, যেহেতু এটা 2000 এর মোটর দেওয়া আছে দাতাই পিএসএম, 2000 লোড ক্ষমতা আছে।